আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সহিহ বুখারী ৬৪১৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ শ্রেণী মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন: পিতামাতার অবাধ্য সন্তান, মাদকাসক্তি, দায়ুস। যে ব্যক্তি নিজের স্ত্রী সন্তানদের বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকে বলা হয় দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন বিয়ে করে তখন সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করে, অবশিষ্টাংশ লাভের জন্য সে যেন আল্লাহভীতি অর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবে, কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত। সহিহ বুখারী 2790। দরিদ্র মুহাজিরগণ তাদের সম্পদশালীদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ধরনের বন্ধু বেছে নাও: যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে, যার উপস্থিতি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যার কাজকর্ম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। জাহান্নামের আগুন নিভানোর জন্য আল্লাহ তাআলার ভয়ে এক ফোঁটা অশ্রুই যথেষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহার এতই বরকত যা নাজিল হবার সময় ইবলিস শয়তান কেঁদেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরিদ্র মুহাজিরগণ তাদের সম্পদশালীদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি মিসকিন, এতিম বাচ্চা আর বিধবা মেয়ে লোকদের সাহায্যের জন্য এগিয়ে আসে, সে ব্যক্তি আর আমি জান্নাতে একেবারে কাছাকাছি থাকব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্য, সে আল্লাহর পথে জিহাদ করে। সহিহ বুখারী। একজন মানুষের কথা বলতে শিখতে লাগে 2 বছর, কিন্তু কি বলা উচিত তা শিখতে লাগে সারা জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয় ভালো কথা বলো, নচেত চুপ থাকো। বুখারী 6018। যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তিলাওয়াত করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী 5642। বান্দার চোখের পানি নাকের ডগায় পৌঁছানোর আগে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনেক সময় মুমিনের ওপর লাগাতার বিপদ আসতেই থাকে, যাতে করে জীবন্ত অবস্থায় মুমিনদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তিরমিজি 2398।